उल्टे की करेছে माइनॉरिटी का स्कॉलरशिप बंद कर दिया है। मैंने 3 करोड़ लड़का लड़की को स्कॉलरशिप दिया है। ये मुआज्जम इमाम काम करता है देश के लिए, पीस के लिए, हम उसको मदद करते हैं, पुरोहित को मदद करता है, लोको पोषण शिल्पी को भी मदद करता है। 4 बहन का पट्टा कौन दिया? हमने दिया। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়া অন্য কিছু তো জানেন না, এবং উনার শেষ আশা ভরসা হচ্ছে আর 30% ভোট ব্যাংকটা। এটাই একমাত্র উনাকে পার লাগাতে পারবে, এছাড়া নয়। প্রশান্ত কিশোর অলরেডি বলে দিয়েছে যে আপনি 30 নিয়ে নামছেন না মাঠে, 10 আপনার সেখান থেকে চলে গেছে। তো তাহলে পরে 10 যদি চলে গিয়ে থাকে, তার মানে খেলা তো ওখানেই হয়ে গেছে, খেলা তো শেষ। এবার খেলা নিজের দিকে ঘোরানোর জন্য নানান রকমের মিথ্যে কথা, ক্রমাগত ভুল তথ্য দেওয়া। উনি গতকালকের আগের দিনকেও এবং গতকালকেও উনি সভার থেকে বলেছেন রামনবমীতে দাঙ্গা করার জন্য রামনবমী করা হয়, আর উনার দলের সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতা থেকে আরম্ভ করে লোকসভার প্রার্থী তারা রামনবমী মিছিল অর্গানাইজ করেছে, তাতে গদা নিয়ে হেঁটেছে, কেউ পাগড়ি পরে হেঁটেছে। তো উনি এই ধরনের কথা বলে থাকেন, তো কারণ উনি লোকসভাতে 42টা আসনে লড়ে উনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না, উনি জানেন সেটা খুব ভালো করে। তাই জন্য উনি নির্বাচনটাকে যতগুলো সিট বাড়ানো যায় তার চেষ্টায় লোকসভা নির্বাচনটাকে একটা বিধানসভা এবং পঞ্চায়েতের পর্যায়ে নিয়ে এসেছেন। ওনার মুখে ভারতবর্ষের আগামী ভারতবর্ষের অর্থনীতি নিয়ে, প্রতিরক্ষা নীতি নিয়ে, বিদেশি নীতি নিয়ে, স্বাস্থ্যনীতি নিয়ে, কাশ্মীর নিয়ে, বালুচিস্তান নিয়ে, সিন্ধ নিয়ে, চায়না নিয়ে, দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে ভারতবর্ষের কি নীতি উনি করবেন উনি প্রধানমন্ত্রী হলে, সেগুলো ওনার মুখে শোনা যাচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাখিরা আমি শুনছি ফিল্ম স্টার বিজেপির 1 নম্বর দালাল যদি কেউ হয়ে থাকে সেটা এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সে কাজ করছে এবং মুখ্যমন্ত্রীর পরিচালনায় সেই কাজ হচ্ছে। 3 জন বিজেপির এমএলএ মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, 3 জন বিজেপির এমএলএ কে তৃণমূল কংগ্রেস এবার টিকিট দিয়েছে এমপি হবার জন্য। বালি, গরু, কয়লা, এসএসসি, টেট, একের পর এক দুর্নীতির মামলায় এই দলটা ডুবে রয়েছে, টিকি বাঁধা আছে ইডি আর সিবিআই এর কাছে। এটা একদম পিওর সেটিং করে চলছে দিল্লির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তুমি দিল্লি চালাও, আমি রাজ্য চালাবো, আমি তোমায় লোকসভা নির্বাচনে কিছু আসন পাইয়ে দেবো, তার পরিবর্তে তুমি আমার ভাইপোটাকে জেলের বাইরে রাখো। গোটা বাংলার মানুষ এই গল্প আজকে বুঝতে পেরে গেছে, এতে আর নতুন কোনো বিষয় নেই।